নমস্কার বন্ধুরা, মামনি সম্পূর্ণ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। জন্মাষ্টমীতে ভগবানকে মালপোয়া প্রসাদ তৈরি করে দেবে। এইভাবে করলে একদম লুচির মতন ফুলকো ফুলকো হবে মালপোয়া, আর নরমও হবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। চলো দেখে নিই কী করে করতে হবে। দেখো, আমি এখানে 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। সুজিটা পরিষ্কার করে নিয়েছি। এবার সুজিটাকে আমি ভিজিয়ে রাখবো। প্রথমে একটু জল দিয়ে সুজিটাকে এরকম ঢুলিয়ে প্রথমে জলটাকে আমি ফেলে দেবো। দেখো, জলটাকে আমি ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এবার একটু জল দিয়ে এটাকে ঘন্টা 2-3 ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কিন্তু তোমার মালপোয়াটা খুব ভালো হবে। দেখো, ঘন্টা 2-3 আমি ভিজিয়ে রেখেছি। এবার জলটা আমি ফেলে দিলাম। ফেলে দেওয়ার পর এখানে আমি ময়দা দিয়ে দিলাম। ময়দার পর দিয়ে দিলাম দুধ। এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিচ্ছি কুচনো কিছু কাজু বাদাম, দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম গুঁড়ো আমুল দুধ, এবার দিয়ে দিলাম মৌরি। দিয়ে কিন্তু এটাকে ভালো করে মাখতে হয়। প্রথমে কিন্তু দুধ অল্প করে দিতে হবে, একদম প্রথমে বেশি দুধ দেওয়া যাবে না। যদি লাগে পরে তারপরে দিতে হবে। প্রয়োজন মতন প্রথমে অল্প দুধ দিয়ে আগে এটাকে মেখে নেবে। ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে। খুব সুন্দর করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে দেখে নাও, দেখতে পাচ্ছ ব্যাটারটা কীরকম রেডি হবে। এইভাবে সুন্দর করে ভালো করে একটু সময় ধরে ব্যাটারটাকে ফেটাবে। ভালো করে ফেটিয়ে নিয়ে একটুখানি ঢেকে রেখে দেবে 15 মিনিটের জন্য, চিনিটা যাতে গলে যায়। দেখো, আমার রেডি হয়ে গেছে ব্যাটারটা। আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। আমি এখানে তেল দেখো দিয়ে দিচ্ছি কড়াতে। আমি দেখছি তেল কিন্তু গরম হয়ে গেছে। আমি একটু আগে দিয়ে দেখলাম উপর দিকে ভেসে আসছে, তার মানে আমার তেল কিন্তু গরম। ব্যাটারটাকে ভালো করে নিচ থেকে উপর অবধি নাড়িয়ে এইবার আমি দেখো মালপোয়ার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার দেখো, আমার কড়াটা যেহেতু একটু বড় আছে, আমি কিন্তু এখানে 2টো মালপোয়া দিলাম। এবার দেখো, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো উপর দিকে ভেসে আসছে। এবার দেখবে কি সুন্দর লুচির মতন কিন্তু ফুলে যাবে। সমানে কিন্তু এরকম যে কোনো একটা খুন্তি দিয়ে এরকমভাবে কিন্তু, খুন্তি হোক, হাতা হোক, ঝাঁঝরি হোক, যাই হোক, এইভাবে কিন্তু সমানে কন্টিনিউ নাড়তে হবে। দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ, ফুলে গেছে একদম, কিন্তু লুচির মতন ফুলকো ফুলকো হবে। প্রত্যেকটা মালপোয়া কিন্তু এইরকম লুচির মতন ফুলকো ফুলকো হবে, আর নরম হবে, খেতে কিন্তু খুব ভালো হবে। তা দেখো, এইরা প্রথমটা আমার রেডি হয়ে গেল, প্রথম দুটো। এইভাবে কিন্তু আমি সবগুলো মালপোয়া করে নেব। দেখো, তোমাদের আমি আরেকবার দেখাচ্ছি। আমি দেখো আবারও 2টো দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু আমি কন্টিনিউ ওরকম করে নাড়ছি। একটু নাড়তেই কিন্তু ওপরে ভেসে আসছে। এবার দেখো, তেলগুলো এরকম মালপোয়ার উপরে দিলে এইভাবে কিন্তু মালপোয়াগুলো একদম লুচির মতন গোল গোল টোপা টোপা ফুলে যাবে। দেখতে পাচ্ছ কীরকমভাবে ফুলছে। এবার উল্টিয়ে দিতে হবে। 2 পিঠ একটু লাল লাল করে ভাজতে হবে। এই যে দেখো, সুন্দর কিন্তু মালপোয়াগুলো হচ্ছে, দেখে নাও। এবার কিন্তু আমি মালপোয়াগুলো তুলে নেব। এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। আমি আবারও দিয়ে দিলাম 2টো। দেখো, দিয়ে এরকম সমানে কিন্তু একইভাবে ওরকমভাবে নাড়ছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে ঝাঁঝরি দিয়ে এইভাবে উল্টে দিলাম। উল্টাতেই দেখো একদম লুচির মতন কিন্তু ফুলে ফুলে উঠেছে। এই দেখো, এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। সুজিটা একটু ভিজিয়ে রাখলেই কিন্তু তোমার মালপোয়া কিন্তু খুব সুন্দর হবে। এই যে ভিজিয়ে রাখবে 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে রাখবে। মালপোয়া কিন্তু আমার রেডি। ভগবানের প্রসাদ দেওয়ার জন্য কিন্তু, ভোগ দেওয়ার জন্য আমার মালপোয়া রেডি। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও।